প্রচন্ড এই গরমে ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা কিছু না থাকে তাহলে কিন্তু একদমই তৃপ্তি পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা মজাদার ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটা যেমন হেলদি তেমন খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে বাটার বা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপরে দিয়ে দিচ্ছি সেমাই। আমি এখানের মধ্যে সেমাইটাকে একটু কুচি কুচি করে তারপরে দিয়ে দিয়েছি। এখন ঘিয়ের সাথে সেমাইটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এরপর সে ভালো মতো ভেজে নিলে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার সেমাইয়ের মধ্যে অ্যাড হয়। 2 থেকে 3 মিনিট ভালো মতো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, যার কারণে আমি আর জাল করিনি। তো এখন একটু ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর এখানে যেহেতু আমরা অনেক রকমের ফ্রুটস অ্যাড করবো, তার জন্য কিন্তু মিষ্টিটা বুঝে দিতে হবে। এরকম 1 থেকে 2 বার ফুটতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা হয়ে গেলে আমি এখানের মধ্যে কিছু ফল অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর। আপনাদের হাতের কাছে যা যা ফল থাকবে সেগুলো অ্যাড করতে পারেন। আর তারপরে দিয়ে দিব আনার। এখন দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি করে নেওয়া। তারপরে দিয়ে দিব আপেল। আপেলটাকে আমি খুব ভালো মতো কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিব সবুজ আঙ্গুর আর দিয়ে দিব সামান্য একটু স্ট্রবেরি। আর দিয়ে দিব কলা। কলা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, একটু ক্রিমি টাইপের হয়। তো এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এই ডেজার্টটা কিন্তু একদম রেডি। ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো এটাকে আরেকটু লোভনীয় করার জন্য উপর দিয়ে আমি আরো কিছুটা ফল দিয়ে তারপর একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও সার্ভ করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু এরকম বাটিতে করে নিয়েও পরিবেশন করতে পারেন। এরকম বাটিতে নিলে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে, দেখতেই আসলে অনেক বেশি স্যাটিসফাইং লাগে দেখতে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে সবগুলোকেই পরিবেশন করে নিচ্ছি। বাটিতে নেওয়ার পরও উপর দিয়ে আমি আরো কিছুটা সবুজ আঙ্গুর তারপর আনার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই ধরনের ডেজার্টের মধ্যে আনার দিলে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার ডেজার্টটা একদম রেডি। চাইলে উপর দিয়ে আপনারা কিছুটা পরিমাণে আইসক্রিম দিতে পারেন। ভ্যানিলা আইসক্রিম দিলে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, আবার চাইলে স্ট্রবেরি আইসক্রিম অ্যাড করতে পারেন। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজ কিছু রেসিপি শেয়ার করার। আল্লাহ হাফেজ। রমজান স্পেশাল সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে আজকে আমি একটা মজার ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। এখন কিন্তু রমজান আর গরম দুইটা একসাথেই চলতেছে, তো তার জন্য আজকে একদম রিফ্রেশিং আর সারাদিনের ক্লান্তি দূর করবে এমন একটা ড্রিঙ্কস বা ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। এটা এমন ভাবে বানাবো যাতে ইফতারে একবার খেলে একদম রিফ্রেশ লাগে, সারাদিনের ক্লান্তি একদম নিমিশেই দূর হয়ে যায়। চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাবুদানা। সাবুদানা এখানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে নিয়েছি। আর এখন দেখুন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিব। আর তারপর এটাকে খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর 5 মিনিট পর দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানাটা ঠিক একদম ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য যখন দেখবেন পানিটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে, মানে স্বচ্ছ হয়ে গিয়েছে, তখনই বুঝবেন যে সাবুদানাটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর তারপর কিছুটা পরিমাণে ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিচ্ছি, এতে করে এগুলো ঝরঝরা থাকবে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু একদম রেডি, এগুলো কিন্তু কাঁচাও নেই। তো এখন আমি দুধের প্রিপারেশনটা করব। তার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর তারপর এখানে 3 কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। আর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। 1/2 কাপ চিনিতে কিন্তু খুব একটা চিনি হবে না, তো আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, এতে করে এর টেস্ট আরো বেশি ভালো আসবে। তো এখন এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আর সাথে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। আর এখন এই কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা যদি ডিরেক্ট আমরা দুধের মধ্যে দিই তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো আমরা একটু পানির সাথে মিশিয়ে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাচ্ছে। তো এরকম যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু একদম ভালো মতো ঘন করতে হবে না, হালকা একটু ঘন হলে চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু আমরা একটা ড্রিঙ্কস বানাচ্ছি তো তার জন্যই। একটু ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর সাথে আমরা যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটাও অ্যাড করে দিব। আর তারপর এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে ফল অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুরগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে দিচ্ছি। এই সবুজ আঙ্গুরগুলো কিন্তু একটু টকটক থাকে, তো তার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে দিয়ে দিচ্ছি আপেল কুচি। আপেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আপেল দিলে এটা খুব সুন্দর ক্রিস্পি আর অনেক বেশি মজা লাগে খেতে। আর সাথে আমি কিছুটা পরিমাণে স্ট্রবেরি অ্যাড করে দিব, এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু মজা লাগবে। সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে কালো আঙ্গুর। কালো আঙ্গুরগুলো দেওয়ার পর দেখুন কত সুন্দর কালারফুল লাগছে। তো কালো আঙ্গুর আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি। আগেই বলে নিচ্ছি এখানে আমি সব আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন, একদম সেম টু সেম যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর সাথে দিয়ে দিচ্ছি একটা কলা। কলা দিলেও কিন্তু একটু ক্রিমি একটা ভাব আসে, ওটা খেতেও বেশ ভালো লাগে। কারণ আমি ফ্রুটসগুলোর সাথে এই দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে আমি গ্লাসে নিয়ে তারপর সার্ভ করেছি, যেহেতু এটা আমি ড্রিঙ্কস হিসেবে রেখেছি ইফতারের জন্য। ভিডিওটি ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
এখন যে পরিমাণে গরম পড়েছে, ইফতারে ঠান্ডা ঠান্ডা কিছু না হলে একদমই চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি একটা মজাদার ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। ইফতারে এটি রাখলে সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে, আর এটা অনেক বেশি হেলদি হয়ে থাকে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিচ্ছি, আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে তোকমা দানা। তো তারপর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা এরকম ফুলে যাবে। আর তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা। আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানের মধ্যে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। তো এখন এটাকে ভালো মতো ধুয়ে নিলাম, আর এখন এটাকে চুলা দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিতে হবে। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এটাকে একটা স্টেনের মধ্যে এরকম ভাবে ছেঁকে নিচ্ছি, আর সাথে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু ধুয়ে নিব। এতে করে আঠালো ভাব যেটা থাকবে ওটা একদম চলে যাবে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো একদম রেডি। তো এখন আমি মূল রান্না করবো। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব সাথে। আর এখন এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এই ডেজার্টের মধ্যে আমি কোনো রকমের কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার কিছুই অ্যাড করবো না। জাস্ট এটাকে কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। আর যাদের হাতে সময় থাকবে না, আমার মতো এরকম 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে নেবেন। এতে করে খুব সহজে ঘন হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আর তারপর এখানের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, আবার একদম ঘন করা যাবে না। চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিব। এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া নুডলস, সাথে দিয়ে দিব যে সাবুদানাটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা। আর তারপর আমরা দুধটা দিয়ে দিব। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক বেশি মজার হয়। তো দেখতে পাচ্ছেন এখন এখানের মধ্যে আমি কিছু ফল অ্যাড করব। তো এখানের মধ্যে আমি পছন্দ অনুযায়ী ফল নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেরকম ফল থাকবে সবগুলো অ্যাড করতে পারেন। চেষ্টা করবেন টক জাতীয় ফলগুলো বাদ দিয়ে মিষ্টি ফলগুলো অ্যাড করা। তো এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সবুজ আঙ্গুর, বেদানা, কলা, আপেল, আর দিয়ে দিব কালো আঙ্গুর। তো এখন এগুলো দেওয়ার পর ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখবেন যে সবাই খুব বেশি পছন্দ করছে। তো এগুলোকে একটু আকর্ষণীয় করার জন্য আমি 2টা গ্লাসের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো গ্লাসে দেওয়ার জন্য প্রথমে আমি যেই তোকমাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি নিচে, আর তারপর উপর দিয়ে আমি ড্রিঙ্কসটা বা ডেজার্টটা দিয়ে দিব। এখন এটার উপর দিয়েও কিছুটা পরিমাণে ফল দিয়ে তারপর ডেকোরেশন করে নিব। আর একটু লোভনীয় করার জন্য আমি এখানের মধ্যে আইসক্রিম অ্যাড করেছি। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম প্রত্যেকটার মধ্যে 1 চামচ করে দিয়ে দিয়েছি। উপর দিয়ে কিছুটা পরিমাণে বেদানা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব কাঠবাদাম কুচি। আপনারা চাইলে বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন। এতে করে ফ্লেভারও ভালো আসবে, খেতেও ভালো লাগবে, আর এটা তো হেলদি হবেই। তো দেখতে পাচ্ছেন ডেজার্টটা একদম রেডি। ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।